ভারতের মধ্যপ্রদেশে হাইকোর্টের ইন্দোর বেঞ্চ ঐতিহাসিক ভোজশালা কামাল মওলা মসজিদ কমপ্লেক্সে দেবী সরস্বতী মন্দির হিসেবে আচার অনুষ্ঠানের অধিকার হিন্দু পক্ষকে দেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে মুসলিম সম্প্রদায়ের নামাজ আদায়ের অধিকার বাতিল করা হয়েছে। আদালত জানিয়েছে, ভোজশালা সংরক্ষণ ও তত্ত্বাবধান ভারতীয় জরিপ অধিদপ্তরের অধীনে থাকবে, তবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের অধিকার কেবল হিন্দু পক্ষের জন্য সীমিত থাকবে। এতদিন প্রশাসনিক অনুমতিতে প্রতি মঙ্গলবার হিন্দুরা পূজা এবং প্রতি শুক্রবার মুসলমানরা নামাজ আদায় করতেন। হিন্দু পক্ষের দাবি অনুযায়ী রাজা ভোজের আমলে এখানে সরস্বতী মন্দির ও সংস্কৃত শিক্ষা কেন্দ্র ছিল। অন্যদিকে মুসলিমের পক্ষ এটিকে কামাল মওলা দরগা ও মসজিদ হিসেবে দাবি করে আসছে। ভারতের আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলছে, চতুর্দশ শতকে কামাল উদ্দিনের সমাধির উপর মসজিদ নির্মিত হয়েছিল। রায়ে আরও বলা হয়েছে, মুসলিম সম্প্রদায়ের নতুন মসজিদ নির্মাণের জন্য জমি চাইলে রাজ্য সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। অযোধ্যা মামলার পর থেকে ভোজশালা নিয়ে বিতর্ক আরও তীব্র হয়। দীর্ঘ শুনানিতে এএসআই এর প্রতিবেদন ও ঐতিহাসিক তথ্য বিবেচনা নিয়ে আদালত এই সিদ্ধান্ত দেয়। আদালত জানিয়েছে, ওই স্থানে হিন্দুরা নিরবচ্ছিন্নভাবে উপাসনা করে আসছে এবং ঐতিহাসিক সাহিত্যেও এটিকে সংস্কৃত শিক্ষাকেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। রেহানা বেগম, প্রজন্ম 24।